আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত 50। এখন শুনবেন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। এতে উভয় পক্ষের 11টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। শনিবার 7 ডিসেম্বর উপজেলা সদরের পঞ্চবটি কাঠেরপুল এলাকা ও জগন্নাথপুর গাইনহাটি এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে এবং গুরুতরদের ঢাকা ও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2 সপ্তাহ আগে উপজেলা সদরের গাইনহাটি এলাকার যুবকদের সঙ্গে পঞ্চবটি এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দিলেও 4 দিন আগে আবারও একই বিষয় নিয়ে তাদের মধ্যে হট্টগোল হয়। এর জেরে শুক্রবার চকবাজারে পঞ্চবটি এলাকার শান্ত ও হেমদাদুরকে মারধর করেন গাইনহাটির লোকজন। এই নিয়ে 2 এলাকায় উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষের নেতৃবৃন্দ শনিবার সকালে বিষয়টি মীমাংসার সময় নির্ধারণ করেন। কিন্তু গাইনহাটির লোকজন না আসায় দুপুর 12টার দিকে দাঁত, বল্লম, টেটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়ের পক্ষের অন্তত 50 জন আহত হন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানসহ 11টি বাড়িঘর ভাঙচুর ও 2টি অটো গ্যারেজে লুটপাট করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.news